আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে নসিব করো, বলেন না আমিন। অবাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দিও। এবার আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা তারা অবশ্যই রোজা রাখবা। এ যুবক 16, 18, 20, 22, 25 বছরের তাগলা তাগলা যুবক, রমজান মাসের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তুমি রমজানে রোজা রাখো না, দুনিয়ার সব কাম করে বেড়াও। আবার কিছু কিছু আছে গাদ্দার যুবক, তারা মানুষের সামনে সিগারেট ওপেনে খায়, আছে না নাই? কথা বলেন। রোজাদারের সামনে বসে প্লেট ভরে খানা খায়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি সুস্থ শরীরে বাড়ি থেকে রমজানের রোজাটা রাইখা পেট ভরে খাইয়া রক্ত সঞ্চার করলো দেহের ভিতরে, ওই রমজানের খাদ্যের কারণে যদি 1 ফোঁটা রক্ত বডিতে তৈরি হয়, ওই 1 ফোঁটা রক্ত আর শুয়োরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। তোর দেহের মধ্যে নাপাক রক্ত তৈরি হয়েছে, নাপাক রক্ত দেহে থাকা অবস্থায় জান্নাতে যাইতে পারবা না। এই নাপাক রক্তকে অপারেশন করার জন্য তোমাকে জাহান্নাম কাটা লাগবে, আগুনের মধ্যে পুড়িয়ে সেখান থেকে পাক হইয়া তারপরে হাজার হাজার কোটি কোটি বছর পরে তুমি জান্নাতে যাইবা কলেমার বদৌলতে। এই রমজান মাসে খায়া শরীরের মধ্যে কেন নাপাক রক্ত তৈরি করেছো? ও দোস্ত, তাহলে বোঝা যায় রমজানের রোজা ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। এখন আপনি বলেন, আল্লাহ আমি তো সফরে আইছি, চিটাগাং সেরিও পাই না, ইফতারও পাই না, আমি কিভাবে রোজা রাখবো? আমি বাড়ি আছি কিন্তু এমন অসুস্থ, আল্লাহ রোজা রাখলে আমার জীবন নিয়ে টানাটানি। আল্লাহ কায় মাওলানা নাসির যত শক্তভাবে বলুক না কেন, তোমার জন্য এই ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক আছে। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, অসুস্থ হও বা সফরে থাকো, তাহলে তোমার রোজা এখন রাখা লাগবে না। তোমার সামনে ভাঙ্গা ব্রিজ, বিকল্প সড়ক, রমজান চলে যাওয়ার পরে সুস্থ হইলে সেই সময় বাড়ি যেয়ে রোজা রাখবা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক শরীয়তের কোন বিধান শাস্ত্রের শক্তির বাহিরে চাপায় দেয় নাই। বলে দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কথা কয় না, রাখতে কাটতে কষ্ট, কাটতি রাখছি তো রাখা হয়ে গেছে। আইসা ও তো আর তো ওই দেশে রাশিয়াতে বা ইউক্রেনেতে মাটির তল দিয়ে আইসে তো দেহে যায়নি যে বাংলাদেশের এই জায়গাটা পাহাড় আছে। ওই জায়গা আইসা ওই জায়গা ছিদ্র করে ফুটো করে তলে যাইও দেখে নাই, মাটির উপরে বসে 1 মুঠ মাটি নিয়ে পরীক্ষা করে কয় যে এই জায়গা পাথরের পাহাড় আছে। এই পাহাড় বের করা যাবে কিভাবে? পাথর খুব মজবুত, পাহাড় পাথর খুব মজবুত পাথর। ওখান থেকে ডিপ করছে, খুঁজছে, আমি দেখে আসছি। সেই ডিপ দিয়ে 2000 ফিট নিচে যায়, ইসে করে লিফটে করে। আমার সামনে 10 জন গেল, আমাকেও ম্যানেজার সব বলতেছে, ইন্ডাস্ট্রিজের ইনচার্জ যিনি আছে ওখানে, উনি বলতেছে হুজুর যাবেন নাকি নিচে? 2000 ফিট নিচে যাইতে মাত্র 2 মিনিট সময় লাগে। এত দ্রুত গতির এই লিফট বানাইছে। আমি কই না, আমি ও জায়গা যাবো না। যারা যাচ্ছে ওকে যা দেখি আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি ওই জায়গায় যাবো মূর্তি। আর অত নিচে গেলি যদি ফেরেশতারা আইসে কয় যে আইসো যখন মার রব্বুকা, পাইছি যখন হাতের মাথায় কম আর রব্বুকা, এমনও রেডি হইনি ও কর কাজ জানা যাবো। আমি যাবো না, হাসি খালি করলো। এই পাথর উঠেছে ওখান থেকে, সিস্টেম হলো যাইয়া এই 10 জন যাইয়া বোমা নিয়ে গেছে, মেটার বোমা নিয়ে বিভিন্ন পয়েন্টে সেট করে দিয়েছে। আগে পাথরের পাহাড়ের পাশে খুঁজছে জায়গা বানাইছে, বানাইয়া এরপরে যে ওখানে বোমাগুলো সেট করে দিয়ে আসে। ওরা চলে আসার পরে উপরের থেকে রিমোট চাপ দেয়, রিমোট কন্ট্রোল বোমা। এই বোমাগুলো ওখানে বাস্টায়, বিশাল বিশাল খান্ডা খান্ডা করে খান খান করে পাহাড় ফাটি ফেটে টুকরো হয়। এই পাথরকে সেখান থেকে উঠায় আবার কি দিয়ে ওই মাটির নিচ থেকে উপর পর্যন্ত রেল লাইন করছে। রেলের বগি আছে, বড় বগি না, এই স্টেজ ছোট ছোট, এই স্টেজের 4 ভাগের 1 ভাগ সাইজ ছোট ছোট বগি। এই বগির ভিতরে আবার ওই পাথর ধরে উঠবে কিনা ও জায়গা যাইয়া, পাথরের কাছে ওজন, ওই জায়গা আবার কিরান পাঠাইছে, সেই কিরানে পাথর উঠে যায়। আর ওখান থেকে রেল বগিতে আসে, আইসা উপরে অনেক কারবার আছে, সেভাবে যায়, সেগুলো মেশিন দিয়ে ভেঙে ভেঙে ছোট বড় বিভিন্ন বানাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ টনকে টন। উন্ডা বললেন আরো 100 বছর উঠাইলেও একটা পাহাড় শেষ করা যাবে না, এরকম পাহাড় মাটির তলতে বহুত আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলেন
তোমার যে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মাটির উপরে বসে 2000 ফিট মাটির নিচের পাহাড় সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করেছো, খবর রেখেছো, এটা তুমি জানতে পারছো। আরো কত খনিজ সম্পদ তুমি মাটির নিচ থেকে বের করতেছো। এত জ্ঞান দিছি বিদায় আমি আল্লাহ পাক যদি তোমারে ওয়াজিব করে দিতাম, তুমি মাটির নিচে পাহাড় বের করতে পারো, মাটির নিচে তেলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি কোথায় আছে তা তুমি বের করতে পারো, উপরে বসে যেগুলো দেখা যায় না সেগুলো তুমি খুঁজে বের করতে পারো, তুমি মঙ্গল গ্রহ চাঁদের দেশে মধ্য আকর্ষণে যেতে পারো, তোমার এই ব্রেন খাটাইলে তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করতে পারতা। আমি যদি ওয়াজিব করে দিতাম, যার যার জ্ঞান খাটাইয়া ব্রেন খাটাইয়া তুমি এগুলো করো, তাও আমি দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইহসান করেছি, অনুগ্রহ করেছি, এভাবে কঠিন বোঝা তোমার পর চাপায় না দিয়া তোমার আল্লাহকে চেনার জন্য আমি বক্তা পাঠাই দিয়েছি 2.5 থেকে 3 লক্ষ। আমার রূহের জগতে বসাইয়া আমি 2.5-3 লক্ষ নবী রাসূলকে আমি আমার সাথে সম্পর্ক করাইয়া, পরিচয় করাই দেয়া, শিক্ষা দীক্ষা দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। আমি ভুলা মানুষগুলোকে আমারে চিনে দাও, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, খালেক তোমার আল্লাহ, মালিক তোমার আল্লাহ, রাজ্জাক তোমার আল্লাহ, সত্তার তোমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক তোমার আল্লাহ, রব তোমার আল্লাহ। একটু জোরে বলেন এই সব সিফাতের মালিক কে? সব কিছুর মালিক তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা তোমার আল্লাহ। জমিনের মালিক কে? যদি জমিনের মালিক আল্লাহ হয়, তাহলে জমিনের উপরে জমিনকে পরিচালনা করার সংবিধান হবে কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন যাকে খুশি কিছুদিনের জন্য পাওয়ার দেয়, আবার তার হাত থেকে ঘাড় ধরে সরাইয়া তার হাত থেকে ছুটাইয়া আরেকজনকে পাওয়ার দেয়। আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেহেতু জমিন আমার, কাজে এর ভিতরে সংবিধান চলবে আমার। জানি না রব্বুল আলামিন তোমার সংবিধান কি? আল্লাহ পাক বলেন আমার সংবিধান যুগের পার্থক্যে, মানুষের যোগ্যতার পার্থক্যে আমি সংবিধান বই চেঞ্জ করেছি। আমার সংবিধান বইয়ের নাম হলো আসমানি কিতাব। কি কিতাব? আসমানি কিতাব। এটা ডক্টর ইউনূস সাহেবের লেখা না, এটা আমাদের ডক্টর কামাল সাহেবের লেখা না, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা না, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখা না, এটা প্রেসিডেন্ট এরশাদের লেখা না। আসমানি কিতাব সম্পূর্ণ আল্লাহ তার কুদরতি কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব আমাদের সংবিধান বই হিসেবে তৈরি করে পাঠিয়েছেন। তবে কিয়ামত পর্যন্ত একটা বই যথেষ্ট ছিল, সেটার নাম কোরআনে কারীম। আদম আলাইহিস সালামের সময় যদি আল্লাহ কোরআন নাজিল করতেন, কোরআনে কারীম এত সুন্দর কিতাব, এমন জামিউল কালাম, কোরআনের নাম একটা নাম হলো জামিউল কালাম। এর ভিতরে যাহা কিছু দরকার সব কিছু ওর মধ্যে আছে। এই একটা কিতাব আদম আলাইহিস সালামের সময় আল্লাহ পাঠিয়ে দিলে তাতে কিয়ামত পর্যন্ত চলতো। কিন্তু আল্লাহ কোরআনকে আগে না পাঠাইয়া আরো অনেক অনেক কিতাব আগে পাঠানোর কারণ কি? সব জামানার মানুষের যোগ্যতা একরকম না। যে জামানার মানুষের যোগ্যতা যেমন, ও জামানার জন্য কিতাব লাগবে তেমন। সব ক্লাসের ছাত্রদের যোগ্যতা একরকম না। যে ক্লাসের ছাত্র যেমন, সে ক্লাসের বই তেমন। যে ক্লাসের ছাত্র যেমন, ওই ক্লাসের শিক্ষক তেমন। কতক্ষণ? ক্লাস 1 এর ছাত্র যোগ্যতা কম, তাদের জন্য নরম বই, তাদের জন্য একেবারে সহজ বই। ধীরে ধীরে ক্লাস বাড়ে আর ধীরে ধীরে বই কঠিন হয়, আর উস্তাদও যোগ্যতা সম্পন্ন হতে থাকে। আল্লাহু আকবার। এমএ ক্লাসের বই পড়ার জন্য প্রাইমারির শিক্ষক দ্বারা সম্ভব না। আবার এমএ ক্লাস ওয়ালাদেরকে প্রাইমারির বই দিলে তৃপ্তি পাবে না। আবার এমএ ক্লাসের বই ক্লাস 1, 2, 3, 4, 5 ওয়ালাকে দিলে তারা পড়তে পারবে না। এই জন্য ছাত্রদের যোগ্যতার মাপের বইয়েরও পার্থক্য, শিক্ষকেরও পার্থক্য। আদম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষ ছিল একেবারে সরল। ওই সময়টার নাম রাখছে জামানায়ে তুফুলিয়াত, শিশুকাল, মানব জীবনের শিশুকাল। শিশুরা ছোটরা যেমন বোঝে না, তাদের উপরে শরীয়তের বিধানও এরকম আসে না। নাবালেগ থাকতে কি নামাজ ফরজ নাকি? কথা কন না? রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, কিচ্ছু নাবালেগের উপরে ফরজ না। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কঠিন কোন শরীয়তের বিধান ছিল না।
শুধু আল্লাহর কলেমা ছিল, আল্লাহকে বিশ্বাস করে, এই কথাটা ছিল। আমরা ছোটকে পড়াই না, আবু কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা ছোটদেরকে পড়াই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষকে এই কলেমা পড়ানোর দাওয়াত দিয়েছিলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। কিতাবের ভিতরে সহজ সরল মাসালা ছিল যেগুলো ছোটরা পালন করতে পারে। কোন ইতিহাসে লেখে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সময়টাকে বলা হয় শিশুকাল, যার কারণে শিশুদের যেমন দাড়ি মোছ হয় না, ওই সময়কার মানুষের বয়স হতো অনেক কিন্তু দাড়ি মোছ গজাতো না, শিশুকাল। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দাড়ি মোছ গজানো শুরু হয়েছে। নূহ থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সময়ের নাম হলো শাবাবাদ, যৌবনকাল। এই সময় আউয়ালুর রাসূল নূহ আলাইহিস সালাম, রাসূলের মাধ্যমে শরীয়ত প্রেরণ করা হয়েছে। প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, এনার মাধ্যমে আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা সাবালেগ মানুষের উপরে শরীয়তের বিধান চাপানো শুরু করছেন। আর এই সময় মানুষের দাড়ি মোছ গজানো শুরু হয়েছে। এর আগে দাড়ি মোছ গজাতো না। যৌবনকালে দাড়ি মোছ গজায় কিন্তু পাকতো না। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দাড়ি মোছ হইতো কিন্তু পাকতো না, কালা কালা থাকতে মরি যেত। আর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের চুল দাড়ি পাকছে, বুড়ো হয়ে গেছে, 90 বছর, 98 বছর বয়স। এই সময় আল্লাহ তাআলা ওনাকে একটা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এর আগে কোনো ছেলে মেয়ে হয় নাই, জানেন তো কিসসা, এর আগে কোনো ছেলে মেয়ে হয় নাই। আল্লাহ পাকে বুড়ো কালে ওনারে সুসংবাদ দিয়েছে, তোমার একটা ছেলে হবে। উনি বলতেছে আল্লাহ আমার ছেলে হবে, ওয়াস্তা আল্লাহর রস সাইবা, আমার চুল দাড়ি পাইয়ে ভকা ভক সাদা হয়ে গেছে, বুড়ো কালে সব পার্সপাতি ঢিলে হয়ে গেছে, ওয়াচুমান কিভাবে ছেলে হবে? আল্লাহকে যেভাবে হওয়ার সেভাবেই হবে। তা হয়ে গেল, ছেলেটার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? তো এই সময় থেকে শরীয়তের বিধান কলা শুরু হয়ে গেছে, কারণ ছাত্রর যোগ্যতা খুব হাই কোয়ালিটিতে আসা শুরু হয়ে গেছে। ছাত্রের নাম মিস্টার নমরুদ। ছাত্রের নাম কি? মিস্টার নমরুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, বিশ্ববিখ্যাত আবাল। এই আবাল রে আগের বই দিয়ে আগের উস্তাদ দিয়ে সাইজ করা যাবে না বিদায় আল্লাহ তাআলা বিখ্যাত রসুল পাঠাইছেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে উস্তাদ $100 আসলে